ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের। ঢ্যাঁড়স রান্না করতে খুব কম সময় লাগে ও কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিন নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ বানাবো নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। নিয়েছি আমি এখানে 200 গ্রাম পরিমাণের ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা ভালো করে আগে থেকে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পরে ধুলে ঢ্যাঁড়সটা খুবই স্লিপারি হয়ে যায়। এরপরে ঢ্যাঁড়সের দেখুন সামনের দিকটা আর পিছনের দিকটা ছোট্ট করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো কচি নেবেন আর ছোট সাইজের নেবেন। ঢ্যাঁড়সের দুটো দিক কেটে নেব। যদি ঢ্যাঁড়সের সাইজটা বড় হয় তাহলে মাঝখান থেকে 2 টুকরো করে নিতে পারেন। দেখুন ঢ্যাঁড়স আমার সব কাটা হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু জল ছড়িয়ে দেব, এতে করে ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো যাতে ভালোভাবে লেগে যায়। দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে নুন, দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে মৌরি, আর দেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে বেসন। বেসন দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে প্রতিটা ঢ্যাঁড়সের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। দেখুন ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে ঢ্যাঁড়সটাকে আমি 15 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। এরপরে আমি বাকি মশলাটা রেডি করে নেব। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব কালো সর্ষে 1 চা চামচ পরিমাণে, দেব পোস্ত 1 চা চামচ পরিমাণে, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এরপরে অল্প করে একটু জল দিয়ে দেব, সঙ্গে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে দিয়ে 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব, তারপরে বেটে নেব। নিয়েছি একটা কড়াই গরম হলে আমি দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারেন। দেখুন তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল আমার খুব ভালো করে দেখুন গরম হয়ে গিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো, তবে সব ঢ্যাঁড়স একসঙ্গে দেবেন না। দেখুন আমি অল্প করে ঢ্যাঁড়স দিয়ে আমি দুবারে ভেজে নেব। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে হালকা করে ভেজে নেবেন, খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, যাতে এর না কালারটা চেঞ্জ হয়। জাস্ট 1 থেকে 2 মিনিট মতন একটু ভেজে নেবেন। তবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখন প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে নেক্সট ব্যাচটা ভেজে নেব, ঠিক একই রকম ভাবেই ভেজে নেবেন। তবে এখানে বেসন ব্যবহারের কারণে এখানে ঢ্যাঁড়সটা খুবই মুচমুচে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপরে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা। পোস্ত আর সর্ষে বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব, সর্ষের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এই সময় সর্ষের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। দেখুন মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। দেখুন টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে টমেটোটার কাঁচা গন্ধও চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। দেখুন এবার ঢাকা খুলে আমি দেখছি। দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে গিয়েছে, আর গ্রেভির কালারটাও কতটা সুন্দর এসেছে। এইভাবে আমি আরো একবার ভালো করে মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন।
এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে জল খুব বেশি দেবেন না, কারণ এটা সেমি গ্রেভি হবে। জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 7 থেকে 8 মিনিটের জন্য একটু লো ফ্লেমে খুব ভালো করে ফুটতে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি গ্রেভিটা আমার অনেকটাই ফুটে কমে গিয়েছে, খুবই সুন্দর রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের চিনি, তবে নিরামিষ তরকারিতে চিনি দিলে খুবই সুন্দর একটা টেস্ট হয়। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। তবে ঢ্যাঁড়সগুলো এখানে ওভারকুকড করবেন না, 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেবেন একটু। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকা খুলে দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে, আর খুব সুন্দর সেমি গ্রেভি হয়েছে। এটা খুব একটা বেশি পাতলা হবে না, আর ঢ্যাঁড়সগুলো এখানে ওভারকুকডও হয়নি। এরপর উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, আর দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।